বিকেল হলেই কিছু একটা স্ন্যাক্সের জন্য মনটা খুব আনচান করে, আর সেই স্ন্যাক্সটা যদি একটু অন্য রকমের হয় তবে সেটা খেয়ে পেটটা যত না ভরে তার থেকে মন অনেক গুণ বেশি ভরে যায়। হ্যালো ফ্রেন্ডস, আমি পল্লবী। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বাড়িতে থাকা একদম কমন কিছু উপকরণ দিয়ে একটা অন্যরকম স্ন্যাক্সের রেসিপি। এই স্ন্যাক্সের ফিলিংসটা বানানোর জন্য আমি প্রথমেই কড়াইতে একটু বাদাম ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম থেঁতো করে নেওয়া একটু আদা রসুনগুলো একটু ভেজে নিয়ে সেদ্ধ করে নেওয়া আলুকে হাতের সাহায্যে স্ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর সব কিছুকে খুন্তি দিয়ে একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর একটু চাট মশলা। সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে একটু মিষ্টি মিষ্টি স্বাদ আনার জন্য দিয়ে দিলাম চিনি, আর শেষে একটু কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সব শেষে ভেজে রাখা বাদামগুলো একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমাদের ওই স্ন্যাক্সটা বানানোর জন্য আলুর পুর একদম রেডি হয়ে গেছে। এই পুরটাকে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে দেব। এবার আমি ময়দা মেখে নেব। ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা আজওয়াইন, কালো জিরে, পরিমাণ মতো চিনি আর নুন, আর বেশ অনেকটা পরিমাণ তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। ময়দাটা ভালো মতো ময়ন হয়ে গেলে এর মধ্যে হালকা গরম জল পরিমাণ মতো দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। এইবার ময়দার ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর এটাকে আরও একবার মেখে নিয়ে এর থেকে একদম ছোট ছোট সাইজের লুচির মতো করে লেচি কেটে নেব। একটা লেচিকে আমি একটু লম্বাটে করে বেলে নিলাম। এইবার আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে ওর থেকে খানিকটা হাতে নিয়ে একটু লম্বাটে করে নিলাম। তারপর ওটাকে বেলে নেওয়া ময়দাটার এক ধারে বসিয়ে বাকি ফাঁকা জায়গাটায় একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিলাম। এবার ময়দাটার চারদিকে একটু জল লাগিয়ে দেব যাতে এটা খুব ভালো করে জুড়ে যায়। এইবার হাতের সাহায্যে বেলে নেওয়া ময়দাটার এক ধারটা তুলে ধরে সেটাকে রোল করে পাকিয়ে নেব। রোল করার পর এর দুই ধারগুলো যে ফাঁকা রয়ে গেছে ওগুলোকে হাতের সাহায্যে ভালো করে চেপে বন্ধ করে দেব। এইভাবে আমি বাকি সব কটাকেও বানিয়ে নিলাম। তারপর কড়াইতে তেলটা হালকা গরম হয়ে গেলে তার মধ্যে ছেড়ে দিলাম। একদম কম আঁচে একটু সময় নিয়ে লাল লাল করে ভেজে নিলেই আমাদের স্ন্যাক্স একদম রেডি হয়ে যাবে। কড়াইতে দেবার পর সঙ্গে সঙ্গেই নাড়াচাড়া করলে এগুলো ভেঙে যেতে পারে, তাই একদিকটা শক্ত হয়ে ভাজা হয়ে গেলে তারপরই নাড়াচাড়া করতে হবে। এই স্ন্যাক্সগুলোর যে কি নাম আমি জানি না, তবে এক রকমের সিঙ্গারাও বলা যায়। বাড়িতে থাকা সহজ উপকরণ দিয়ে শীতের সন্ধে জমে খাওয়ার জন্য এই মুচমুচে স্ন্যাক্সের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।